मरियम अलैहिस्सलाम के अल्लाह ताला सुसंबाद प्रदान। अल्लाह ताला मरियम अलैहिस्सलाम के जे सुसंबाद दिएছেন সে সম্পর্কে আলোচনা করব। मरियम अलैहिस्सलाम उनार गर्भे महान रब्बुल आलमीन पिता छाड़ा एक सन्तान दान करेছেন যার नाम হচ্ছে हजरत ईसा अलैहिस्सलाम। अल्लाह ताला मरियम अलैहिस्सलाम के जानिए दिएছেন যে আমি তোমার মাঝে তোমার কাছে এরকম এক সন্তান দান করতেছি যে সন্তান নেককার হবে, দুনিয়ার মধ্যে মর্যাদাবান হবে, পরকালে সে সুপারিশকারী হবে এবং সে বিশেষ মর্যাদাবান ব্যক্তি হবে। আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের মধ্য থেকে একজন হবে। এরকম এক পুত্র সন্তান আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিসসালামকে দান করেছেন। ওই সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাকে আমি যে সন্তান দান করব এই সন্তান পিতা ছাড়াই তোমার গর্ভে আসবে। মানুষে যাতে তোমাকে নিয়ে কোনো রকমের কটূক্তি না করতে পারে, কোনো রকমের অপবাদ না দিতে পারে, ওই ক্ষেত্রে তুমি তোমার জবানকে চুপ করে রাখবে। আর তোমার কোলের যে সন্তান, যে দুধের সন্তান, ওই সন্তানে কথা বলবে। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে ছোটবেলায় এই মুআজিজা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। তিনি মাতৃকোলে থাকা অবস্থায় মানে দোলনা থাকা অবস্থায় তিনি স্বাভাবিকভাবে কথাবার্তা বলতে পারতেন এবং এই সন্তান তথা হযরত ঈসা আলাইহিসসালাম উনি মাতৃকোলা থাকা অবস্থায় ছোটবেলায় কথা বলেছেন। আর এছাড়া আরও দুইজন শিশু, জুরাইজ নামে একজন শিশু, সেও এইভাবে ছোটবেলা কথা বলেছে। এছাড়া আরও একটা বালক আছে, সেও এইভাবে ছোটবেলা মানে অপ্রাপ্ত বয়স্ক যারা বাচ্চারা যে বয়সে কথা বলে এর আগে মানে একবার ছোট থাকতেই তারা কথা বলেছে। কে বলতেছেন? ওই বালকটা হযরত ইউসুফ আলাইহিসসালামের যে জুলেখা যে অপবাদ দিয়েছে হযরত ইউসুফ আলাইহিসসালামের ব্যাপারে, তার সাক্ষী স্বরূপ হযরত ইউসুফ আলাইহিসসালাম এই বাচ্চাটার কথা বলেছেন যে আমার ব্যাপারে এই ব্যক্তি, এই শিশুটা সাক্ষ্য দিবে। তখন এই বাচ্চা, দুধের এই বাচ্চা যে কথা বলার অনুপযুক্ত, এই বাচ্চাটা কথা বলেছে। তো এই রকমের যারা অস্বাভাবিকভাবে কথা বলেছে এই ধরনের তিনটা বালক, এই তিনজন বালকের মধ্যে একজন হচ্ছে হযরত ঈসা আলাইহিসসালাম। তিনি একবার ছোটবেলা মায়ের কোলে থাকা অবস্থায় এভাবে কথা বলেছেন। এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন আমি তোমাকে যে সন্তান দান করেছি সেই ছোটবেলায় কথা বলবে। তোমাকে যদি কেউ কোনো রকমের অপবাদ দেয়, কোনো রকমের কুৎসা তোমার ব্যাপারে রটায়, তুমি কথা না বলি এই বাচ্চার দিকে ইশারা করে দিবে, সেই এই কথার উত্তরগুলা দিবে। ঠিকই মারিয়াম আলাইহিসসালামকে তারা যখন বিভিন্ন রকমের অপবাদ দেওয়া শুরু করে দিয়েছে, তখন মারিয়াম আলাইহিসসালাম সম্পূর্ণভাবে চুপ ছিলেন। তখন ওই কোলে থাকা হযরত ঈসা আলাইহিসসালাম তিনি এইভাবে মানুষের কথার উত্তর দিতেন, মানুষের কথার জবাব দিতেন। এছাড়াও আল্লাহ তাআলা এর সাথে আরও বলেছেন যে আমি তোমাকে যে সন্তান দিয়েছি সে প্রাপ্তবয়স্ক হয়েও এভাবে কথা বলবে। যেভাবে মানুষের প্রাপ্তবয়স্ক পরিণত বয়সে উপনীত হবার পরে মানে তাদের কথার ভিতরে গাম্ভীর্য থাকে, অর্থবোধ থাকে এবং কথার মধ্যে অনর্থক কথা কম থাকে। এই কারণে আল্লাহ তাআলা বলছে আমি তোমাকে যে সন্তানটা দান করেছি এই সন্তানটা পরিণত বয়স হয়েও যখন পরিণত বয়সে সে উপনীত হবে তখন সেই স্বাভাবিক অন্যান্য মানুষের মতনই কথা বলবে, তবে তার কথার ধরনটা হবে গুরু গম্ভীর, মানে
যে কথাগুলার অর্থবহ এবং যে কথাগুলা অর্থ রয়েছে এরকমভাবে সেই কথা বলবে। এখন আল্লাহ তাআলার এই সিদ্ধান্ত নেওয়ার পরে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আল্লাহ আমার কিভাবে সন্তান হবে? আমার তো কোনো পুরুষে আমাকে স্পর্শ করেনি, আমার কিভাবে সন্তান হবে? তখন আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, হে মারিয়াম, আমি যা ইচ্ছা করি, যে কাজের সিদ্ধান্ত নিই, আমি যে শুধু বলি হও, আর সাথে সাথে ওই কাজটা হয়ে যায়। অতএব এটা আমার একান্তই ইচ্ছা, আমি কাকে কিভাবে সৃষ্টি করব, কিভাবে বানাইব, সেটা আমার একান্তই ইচ্ছা। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাটি বলেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ইয ক্বালাতিল মালাইকাতু, ওই সময়ের কথা স্মরণ করুন যখন ফেরেশতাগণ বললেন, ইয়া মারিয়ামু, হে মারিয়াম, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইউবাশশিরুকি, তোমাকে সুসংবাদ দিতেছেন, বিকালিমাতিন মিনহু, তার পক্ষ থেকে একটি বাণীর। সেই বাণীটা কি? সেই বাণীটা হচ্ছে আল্লাহ তাআলা যে এক কথা বলতেছে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেটা হচ্ছে তার গর্ভে যে পুত্র সন্তান আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সেই বাণীর কথা আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছেন যে আমি তোমাকে এমন এক বাণীর সুসংবাদ দিতেছি। সেটা কি? ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারিয়ামা, যে সুসংবাদটা সেটা হচ্ছে তোমার গর্ভে এমন এক সন্তান আসবে যে হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। যে এখানে মাসিহ বলার কারণ কি? মাসিহ শব্দের অর্থ হচ্ছে, এটা ইব্রানি ভাষা থেকে আসছে শব্দটা। ইব্রানি ভাষার এই শব্দের অর্থ হচ্ছে বরকতময়, পুণ্যময়। আর আরবিতে এই মাসিহ শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা। কেননা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এর নির্ধারিত কোনো বাড়ি ছিল না, অনেকে বলতেছে। আবার অনেকে বলতেছে তিনি বেশিরভাগ সফর করেছেন, বিভিন্ন জায়গায় সফর করার কারণে ওনাকে মাসিহ বলা হইতো। আবার অনেকে বলতেছে মাসিহ বলা হইতো এই কারণে যে তিনি জন্মান্ধ কোনো ব্যক্তিকে যখন তার চোখের মধ্যে স্পর্শ করতেন তখন সাথে সাথে তার দৃষ্টি শক্তি ফিরে আসতো, তো যার কারণে ওনাকে মাসিহ বলা হইতো। এভাবে বিভিন্ন রেওয়ায়েতে বিভিন্ন রকমের মতভেদ রয়েছে। আর আল্লাহ তাআলা এখানে ঈসা ইবনু মারিয়ামা, যে মারিয়ামের পিতার সাথে সন্তানের সম্পর্ক হয় পিতার সাথে, কিন্তু আল্লাহ তাআলা এখানে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মার ব্যাপারটা উল্লেখ করে দিয়েছেন। এই কারণে উল্লেখ করে দিয়েছেন যাতে মানুষে কোনো রকমের অপবাদ না দিতে পারে যে তার বাবা ছাড়াই আল্লাহ তাআলা যেন উনাকে তৈরি করেছেন। যার কারণে আল্লাহ তাআলা এখানে এই কথাটা স্পষ্টভাবে বলে দিয়েছেন যে মারিয়ামের পুত্র ঈসা। এই কারণে আল্লাহ তাআলা স্পষ্টভাবে এই কথাটা এখানে ব্যক্ত করে দিয়েছেন যে ইসমুহুল মাসীহ ঈসা ইবনু মারিয়ামা, যে তার নাম হবে মাসিহ ঈসা ইবনে মারিয়াম। ওয়াজিহান, আমি তাকে মর্যাদা দান করব, মর্যাদাবান করব, ফিদ দুনিয়া, এই দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা, এবং আখিরাতে আমি তাকে মর্যাদা দান করব। আখিরাতে যে মর্যাদা দান করবে সেটা কি? সেটা হচ্ছে তিনি মানুষের জন্য সুপারিশ করার সুযোগ আল্লাহ তাআলা তাকে এই সুপারিশ করার অধিকার, ক্ষমতা তাকে দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে আমি তাকে মর্যাদা দিব। মর্যাদা দেওয়ার মানে হচ্ছে আল্লাহ তাআলা উনাকে সবচেয়ে বড় যে মর্যাদা দিবেন সেটা হচ্ছে উনাকে আল্লাহ তাআলা নবী রাসূল হিসাবে তাকে গ্রহণ করে নেবেন, এবং একই সাথে উনাকে আল্লাহ তাআলা এরকম কিছু বিশেষ মুজিজা দিবেন যে মুজিজাগুলোর দ্বারা মানুষে ওনার সয়ে অনুমান করতে পারবে তিনি আল্লাহ তাআলার প্রেরিত একজন রাসূল, একজন নবী। এবং এই কথা স্পষ্ট হয়ে যাবে যে মানুষে যে মারিয়ামের ব্যাপারে যাতে কোনো অপবাদ না দিতে পারে, কোনো রকমের কটূক্তি করতে না পারে, সেই জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবে
এই কথাটা বলে দিয়েছেন, আমি তাকে ওয়াজিহান মর্যাদা, সে হবে মর্যাদাবান ফিদ দুনিয়া, এ দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা এবং আখিরাতের মধ্যে, ওয়ামিনাল মুকাররাবিন আর সে আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দাদের মধ্য থেকে একজন হবে। আল্লাহ তাআলার যারা নৈকট্যপ্রাপ্ত হয়েছে যে সমস্ত বান্দারা, তিনিও এই তাদের মধ্য থেকে একজন। তাহলে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা মারিয়ামের গর্ভে যে সন্তান দান করেছেন, সেই সন্তানের কি নাম রাখবে সেটা আল্লাহ তাআলাই বলে দিয়েছেন, এবং মানুষের যাতে কোনো রকমের অপবাদ না দিতে পারে, যার কারণে মহান রব্বুল আলামিন এ কথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি নবী হবেন এবং তিনাকে আমি বিশেষ মর্যাদা দিয়ে, বিশেষ মর্যাদা তথা দুনিয়ার মধ্যে আমি তাকে সম্মানিত করব বিভিন্ন মুআজিজা দিয়ে, আর পরকালে সে মানুষের জন্য সুপারিশ করার অধিকার থাকবে, আর সেই নৈকট্যশীল বান্দাদের মধ্য থেকে একজন হবে। আরও বিষয়টা আরও স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা, সে মানুষের সাথে কথা বলবে ফিল মাহাদে, দোলনার মধ্যে থাকা অবস্থায়। যে বয়সে বাচ্চারা কথা বলতে পারে না, একবারে ছোট, এই সদ্যজাত যে সমস্ত সন্তানরা ভূমিষ্ঠ হয়, যারা কথা বলার কথা বলতে পারে না, আল্লাহ তাআলা বলতেছেন মানুষের যাতে অপবাদ না দিতে পারে, আল্লাহ তাআলা সেই মুজিজা দিয়ে ঈসা আলাইহিস সালামকে ছোটবেলা থেকে কথা বলার ওই শক্তি দান করেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইউকাল্লিমুন নাসা, সে মানুষের সাথে কথা বলবে ফিল মাহাদি, একবার দোলনার মধ্যে, ওয়া কাহলান এবং পরিণত বয়সও সে কথা বলবে। তাহলে দোলনার তো কথা বলবে, পরিণত বয়সও কথা বলবে। এইটা আল্লাহ তাআলা কেন বলছে? পরিণত বয়স হলে তো মানুষ এমনি স্বাভাবিক কথা বলে, তাহলে আল্লাহ তাআলা কেন এই কথা বলছে? দোলনা থাকা অবস্থায় কথা বলবে, আবার পরিণত বয়সেও কথা বলবে। এই কাহলান শব্দের অর্থ দ্বারা এটা আল্লাহ তাআলা মানে যে যৌবনে পদার্পণ করেছে, শৈশব কৈশোর ফেরিয়ে যে ব্যক্তি যৌবনে পদার্পণ করেছে তাকে কাহলান বলা হয়। এই কাহলান শব্দের মানে হচ্ছে যে পরিণত বয়সে কথা বলবে, এই কথাগুলা স্বাভাবিক কোনো কথা হবে না, তার কথার মধ্যে ভাব গুরু গম্ভীর্যপূর্ণ কথা হবে এবং কথার মধ্যে অনর্থক কথা থাকবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে সে পরিণত বয়সও এভাবে বোবার মতন থাকবে না, যে এখন ছোটবেলায় কথা বলছে মনে হবে বয়স হলে আর কথা বলতে পারবে না, এরকম না। এ কারণে আল্লাহ তাআলা স্পষ্ট করে এ কথাই বলে দিয়েছেন, ফিল মাহাদে, সেই এই দোলনার মধ্যে থাকা অবস্থায় কথা বলবে, ওয়া কাহলান এবং পরিণত বয়সও সেইভাবে কথা বলবে। ওয়া মিনাস সালিহিন, আর সে যারা নেককার, ওই সমস্ত নেককার বান্দাদের মধ্য থেকে নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হবে। তখন এই কারণে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আগেই জানাই দিয়েছেন তার স্বভাব চরিত্র কেমন হবে, এগুলা মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। জানানোর পরে আবার মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলতেছেন, ক্বালাত রব্বি, ও আমার রব, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আমার কিভাবে সন্তান হবে, আমার কিভাবে সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশার, কোনো মানুষ কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি, আমি কোনো অনৈতিক অবৈধ কোনো কাজও লিপ্ত হয়নি, বা কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি, বা তার সঙ্গে কোনো পুরুষের সঙ্গে স্পর্শে আমি যাইনি, আমার কিভাবে সন্তান হবে। এভাবে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহ তাআলার নিকট যখন এই প্রশ্নটা করেছে, আল্লাহ তাআলা তার প্রশ্নের জবাব দিয়ে বলতেছেন, ক্বালা কাযালিকাল্লাহু, ক্বালা কাযালিকি, এইভাবে হবে, এই রূপে হবে। আল্লাহ তাআলা বলতেছেন এই রূপে হবে। কি রূপ? আল্লাহু ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ তাআলা যা চান তিনি সেটাই সৃষ্টি করেন, সেটাই বানান। আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই তিনি বানাইবেন, সেটাই তিনি তৈরি করবেন। এটা আল্লাহ তাআলার পুরাপুরি এখতিয়ার, উনার ইচ্ছাধীন। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, এই আর কথা স্পষ্ট করে বলতেছেন, ইদা কদা আমরান, আর যখন তিনি কোনো সিদ্ধান্ত নেন কোনো কাজের, কোনো কাজ করার জন্য আল্লাহ তাআলা যদি সিদ্ধান্ত নেন, ইয়াকুলু লাহু কুন ফায়াকুন,
তখন তিনি বলেন হও, আর সাথে সাথে সেটা হয়ে যায়। আল্লাহ তাআলা বলার জন্য কথাবার্তা, যে কোনো কিছু বলার জন্য, কোনো কিছু বানানোর জন্য, কোনো কিছু এভাবে তিনি যখন তৈরি করার জন্য ইচ্ছা পোষণ করে তখন শুধু বলে কুন, শুধু কুন এই কথাটা বলে। কুন শব্দের অর্থ হচ্ছে হও, ফায়াকুন, আর সাথে সাথে সেটা হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যেই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সান্ত্বনা দিয়ে কথা বলছে যে তুমি পেরেশানি হইও না, আর মানুষের যাতে তোমাকে অপবাদ না দিতে পারে আমি সেই ব্যবস্থা করব, অতএব তুমি পেরেশানির মধ্যে পড়িও না, আমি বলবো হও, আর সাথে সাথে সেটা হয়ে যাবে। সূরা মারিয়ামের মধ্যে এই ব্যাপারে আরও বিস্তারিত অনেক আলোচনা আছে। তা আমরা এখান থেকে যে জিনিসটা বুঝলাম, আল্লাহ তাআলা এমন ক্ষমতাধর, এমন রব, তিনি যখন যা ইচ্ছা, তিনি যা চান তিনি সেটাই করতে পারেন। তার সেই ক্ষমতা রয়েছে, তার সেই এই সকল কিছুর উপর তার শক্তি, সেই ধরনের ক্ষমতা বিরাজমান। তার ক্ষমতার উপর, তার শক্তির উপর হস্তক্ষেপ করার মতন এরকম কোনো মানুষ বা কোনো প্রাণী, কোনো কিছুই নেই। আল্লাহ তাআলা আরো বলতেছেন ওয়ায়ুআল্লিমুহুল কিতাবা, তিনি তাকে কিতাব শিক্ষা দিয়েছেন, ওয়াল হিকমাতা, এবং হিকমত, ওয়াত তাওরাতা, তাওরাত, ওয়াল ইনজিল, এবং ইনজিল। তাওরাত আল্লাহ তাআলা তাকে যে জ্ঞানগুলা দান করেছেন সেটা হচ্ছে হিকমত। তাওরাতের এবং ইনজিলের জ্ঞান আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। তাহলে আমাদের নিকট আজকের এই আলোচনা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে মহান রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে এক সন্তান দান করেছেন, ওই সন্তান কোনো পুরুষের মানে তার মা কোনো পুরুষের সংস্পর্শ ছাড়াই আল্লাহ তাআলার হুকুমে, আল্লাহ তাআলার কুদরতে তার মায়ের গর্ভে আসছেন। আর তিনি পরিণত বয়স, দোলনার মধ্যেও কথা বলেছেন, পরিণত বয়সেও কথা বলেছেন, যাতে তার মা কোনো অবস্থাতে, তার মা সাধারণ মানুষ তাকে, তার মাকে কোনো রকমের অপবাদ না দিতে পারে। এই কারণে মহান রব্বুল আলামিন তাকে অনেক বিশেষ অনেকগুলা মুজিজা দান করেছেন, যে মুজিজার দ্বারা তিনি সাধারণ মানুষের নিকট সম্মানিত হয়েছেন। এবং আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে বিশেষ মর্যাদা দান করেছেন, এবং পরে কালেও তিনাকে আল্লাহ তাআলা শাফায়াতের অধিকারী করবেন। এভাবে আল্লাহ তাআলা মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার এমন এক পুত্র সন্তান দান করেছেন, যে পুত্র সন্তান আবার কিয়ামতের আগে এই জমিনের মধ্যে আগমন করবে, আমাদের শেষ নবীর উম্মত হয়ে এই জমিনের মধ্যে তিনি আবার আগমন করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ।